নমস্কার, কেমন আছো সবাই? আবারও চলে এলাম পাখির পুজোর ড্রেস নিয়ে। তো আজকে ভাবছি পাখির চুড়িদারটা বানিয়ে ফেলি। আগের ভিডিওতে তোমরা তো কাটিং দেখেই নিয়েছো, তো এখন চুড়িদারটা বানাতে বসলাম। আজকে না দুষ্টুটা ঘুমায়নি, তো আছে এখানেই বারবার করে আসছে। তো আমি চুড়িদারের যেটাকে করব, চুড়িদারের গলাটা আগে কাটিং করে নিচ্ছি। কাপড়টা যখন কেটেছি মাপ নিয়ে সব কিছু কাটলেও গলাটা কিন্তু আমি কাটিং করিনি, গলাটা রেখে দিয়েছি এই বক্রম দিয়ে একবারে সেট করবো বলে। বক্রম দিয়ে গলা সেটিং করলে যেটা হয়, গলাটা একদম বসে থাকে আর পাট পাট হয়ে পড়ে। আর এমনি গলা কাটিং করলে ঠিক সেটা হবে না, এটা টেইলার্সেও করে। তো আমি প্রথম কিন্তু এই গলাটা বসাতে পারতাম না, অনেক কষ্টে অনেক চর্চার পর আমি এটা শিখেছি। তো প্রথম আর কি শুরুর দিকে এই কাজগুলো শিখতে আমার খুবই কষ্ট হয়েছে। এখনও যে খুব ভালো আহামরি কিছু পারি সেটা নয়, কিন্তু নিজেরটা চলে যায়, লোকেরটা করতে খুব ভয় লাগে যদি খারাপ হয়ে যায়। তো গলাটা আমার বসানো হয়ে গেছে, বক্রমের ওপর একটু টুকরো কাপড় নিয়ে আমি বসিয়ে নিয়েছি। তারপর জামার গলার দিকটা ঠিক গলাটা যেখানে বসবে সেখানে মাঝ বরাবর রেখে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি, যেন কাপড়টা সরে না যায় আর গলাটা বেঁকে না যায়। এই যে আমি একদম মাঝ বরাবর সেলাই করে নিয়েছি, আর গলাটা সেলাই করার পর আমি একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি আয়রন করতে। আর এই আয়রন করলে যেটা হবে সেটা তোমাদের আগের ভিডিওতেও বলেছি, গলাটা একদম সেটিং হয়ে যাবে আর সেলাই করতেও অনেকটা সুবিধা হবে। তোমরা হয়তো অনেকেই চিনবে না বক্রম জিনিসটা কি। বক্রম হচ্ছে শার্টের কলারের মধ্যে দেয়া থাকে, ছেলেদের যে শার্টগুলো হয় না সেটার মধ্যে। আর এখন আমি পুটটা সেলাই করে নেবো। আর তার আগে আমি যেহেতু পাখির এই ড্রেসটা স্লিভলেস বানাবো, যার জন্য আমি হাতাটা আগে মুড়িয়ে সেলাই করে নিলাম একদম সরু করে। আর পুটটা সেলাই করার পরে আমি বডিটা মেরে নেব। ঠিক বডি সেলাইয়ের আগে আমি আরেকবার মেপে নিচ্ছিলাম, মেপে কাটিং করেছি। তারপর আরেকবার মাপটা ঠিকঠাক আছে কি না সেটা একটু দেখে নিচ্ছি। আর দুষ্টুটা যেহেতু আজকে ঘুমায়নি, বারবার এসে জিজ্ঞেস করছে, মাম্মাম আমার ড্রেসটা কি হলো। তো বডিটা সেলাই করার পরই ওকে একটু পরিয়ে দেখছি ঠিকঠাক আছে কি না। আমার মায়ের যখন ব্লাউজগুলো বানাতাম তখনও আমি এরকম একটু করে সেলাই করে মাকে পরাতাম, দেখো তো মা ঠিক হয়েছে কিনা। তো আজকে সেই কথাটাও মনে পড়ে গেল আমার। আজ 2 বছর হতে গেল আর মায়ের জন্য ব্লাউজ বানাই না। প্রথম যখন ব্লাউজ বানাতে শিখলাম তখন মাকে একটা ব্লাউজ বানিয়ে দিয়েছিলাম, কি যে বাজে হয়েছিল। তারপরেও মা পরে আমাকে উৎসাহ দেওয়ার জন্য প্রতিদিন সেটা পরতো আর বলতো ঠিকই আছে, আর একটু করতে হবে। তো এই করতেই আমার এইটুকু শেখা। 2 বছর হয়ে গেল মায়েরটা আর বানাচ্ছি না, কিন্তু এখন মেয়েরটা বানানো শুরু করেছি। আর এই যে আমার আর পাখির জামা রেডি। তো পাখির প্যান্টটা এখনও বানাতে পারিনি, কবে যে বানাতে পারবো সেটাও বলতে পারছি না। আর আমি প্যান্টটা বানাবো না, আমি একটা ভাবছি হোয়াইট কালারের প্যান্ট কিনে নেব। আর ওড়না তো কিনেই এনেছি। তো কেমন হলো জানাতে ভুলো না কিন্তু। পুজোর কোন দিন তোমরা এই ড্রেসে দেখতে চাও আমাদেরকে?